আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় যাচ্ছ, কি কারণে যাচ্ছ? এখন যাচ্ছি আমরা কুমিল্লার বুড়িচংকের পদ্মপুল যাচ্ছি। আচ্ছা, আচ্ছা। টান এখনো পৌঁছায় নাই। আচ্ছা, আচ্ছা। আজকে আমরা হয়তো ফার্স্ট টাইম নিয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনে সবগুলা গাড়ি রয়ে গেছে। হ্যাঁ, একজন মানুষ পিছবার করে নিচ্ছে। হ্যাঁ। কিন্তু সেই জায়গায় মানুষ এখনো পায় নাই, আমরা সেই জায়গায় যাচ্ছি। আচ্ছা, তবে আমি তো মানুষ, আমি মানুষ হয়ে আপনারাও মানুষ, আপনাদের পায়ে ধরি। আপনারা আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বারগুলোতে, অ্যাকাউন্ট নাম্বারগুলোতে আপনারা টাকা পাঠান। আমি পায়ে ধরতেছি, আর কি বলবো। আর আমাদেরকে বিশ্বাস করেন, বিশ্বাস করেন। অন্তত এই অবস্থায় আমরা তো আর মানে এগুলা নিয়ে যাবো না কোথায়, ঠিক আছে? আপনারা পাঠান, আমরা এখানে আসি, পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের, যতক্ষণ বেঁচে আছি। যদি মরে যাই, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ রেদওয়ান, সৈয়দ রেদওয়ান আহমেদ, সিলেট জেলা শাখা ম্যান ফোর্সের পরিচালক। আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড স্রোত, কি যে ভয়ানক স্রোত। এত কষ্টে আছে এই এলাকার সাধারণ মানুষ। ভাই, দোয়া রইল আপনাদের জন্য, আপনাদের এই এলাকাবাসীর জন্য। আল্লাহ আপনাদের সবাইকে হেফাজত করুন। পানির স্রোতে টিনের বেড়া ভেঙে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। কাপড় আছে, হল টাউনে আছে, আনবো, দিব এইদিকেই আসবো। পানি আছে, পানি একটা দিয়ে দাও, একটা পানি দিয়ে দাও। খাবার দিয়ে দাও, একটা প্যাকেট সিরাপ। না, এখান থেকে দিতে দাও। এক ফ্যামিলি 4 জন। এক ফ্যামিলি খাবার বলতে এগুলো শুকনা খাবার ভাই, এক প্যাকেট দিলেই হবে। আমরা খাবারের পরবর্তী আবার আসবো, আপনাদের এই এলাকায় আসবো। ওদিকে আমরা দিচ্ছি না, আমরা ওদিকে দিচ্ছি না কাউকে। রাস্তার অবস্থা খুবই খারাপ, পানির প্রচন্ড স্রোত। এই ভয়ানক পরিস্থিতিতে ম্যান ফোর্সের একটি উদ্ধারকর্মী টিম এসেছে কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ইসাপুরি গ্রামের শেষ সীমানায়। এবং এই এলাকার যারা বিপদগ্রস্ত অবস্থায় আছে তাদেরকেই মূলত উদ্ধার করার জন্যই আমরা এসেছি এই এলাকায় উদ্ধার অভিযানে। আপনারা দেখতে পাচ্ছেন যে কি অবস্থা, কি ভয়ানক অবস্থা। প্রচন্ড পানির স্রোত, এখনো পানি শুধু ঢুকছে আর ঢুকছে। প্রতিটি ঘর বাড়ি তলিয়ে গেছে। হয়তোবা এই অজপাড়াগাঁয়ের ভিতরে কোনো গাড়ি আসতে চায় না। হয়তোবা আপনি একটি জিনিস চিন্তা করেন, আপনি খাদ্য সামগ্রী দিয়ে গেছেন, কোথায় দিয়েছেন, কার কাছে দিয়েছেন? সেই শুকনা রাস্তায় আপনি খাদ্য সামগ্রী দিয়ে গেছেন, কিন্তু সেই খাদ্য সামগ্রী এই বন্যার্ত মানুষদের কাছে কি পৌঁছেছে? একবার ভেবে দেখুন তো। হ্যাঁ, আমরা এসেছি ম্যান ফোর্স এই অজপাড়াগাঁয়ের ভিতরে, এবং এই অজপাড়াগাঁয়ে যেখানে বন্যা কবলিত এলাকায় মানুষ বসবাস করছে বিপদগ্রস্ত অবস্থায়, সেই সব মানুষদেরকেই মূলত খাদ্য সামগ্রী দেওয়ার জন্যই আমরা এসেছি। এই খাবার লাগবে না, একটা পানি দিয়ে দাও ওনাদেরকে। গাড়ি আসতেছে আপনাদের জন্য, গাড়ি নিয়ে আসছে এলাকায়। পানি দেন।
এই মুখা খুলে দেন, মুখা খুলে দেবেন, মুখা খুলে দেন, মুখা খুলে দেন, সব মুখা খুলে দেবেন। পানি সব মুখা খুলে দেবেন। পানি যাদেরকে দিবেন মুখা খুলে দিবেন, নাইলে এই পানি পরবর্তীতে তারা বিক্রি করে। পানি যে দিবা মুখা খুলে দিবা, প্রত্যেকটা মুখা খুলে দিবা, মুখা খুলে। মুখা না খুললে এই পানিটা পরবর্তীতে বিক্রি করে। ধন্যবাদ। এক ঝাঁক মানবপ্রেমী তারা বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে ছুটে এসেছে এই বুড়িরচং এলাকায় মানব সেবা করার জন্য, বিপদগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য। বাংলাদেশ এবং বিদেশের প্রবাসী ভাই বোনেরা সবাইকেই মূলত আজকের এই দৃশ্যটি দেখিয়ে একটি কথাই বলবো, আপনারা যে যেখানে আছেন না কেন, যে যেভাবে আছেন না কেন, দেখুন এই বাংলার মানুষ, এই বন্যা কবলিত এলাকার মানুষ, এই কুমিল্লার মানুষ, নোয়াখালীর মানুষ, ফেনীর মানুষ কত কষ্টে আছে, কত বিপদগ্রস্ত অবস্থায় আছে। শিশু, বৃদ্ধ, যুবক, মহিলা, মা বোনেরা কত রিস্কে আছে। তাছাড়া এই এলাকার গরু, বিড়াল, কুকুর, হাঁস, মুরগি তারাই বা কি অবস্থায় ছিল। তাই সাবধানে ধরে রাখো। পানির যে কি স্রোত, কেন কেন হ্যাঁ না না না, আসতেছে, আমাদের গাড়ি আসতেছে, দিয়ে যাবে। আমরা ওই বদ্ধগুলো, আপনাদের এলাকার জন্য গাড়ি আসতেছে, আমাদেরই গাড়ি আসতেছে, অসুবিধা নেই। আপনারা কি এই এলাকার? আচ্ছা, আমাদের কাছে আমরা গাড়ি আনতেছি, ওদিক থেকে সব গাড়ি আনতেছি। একটু সময় লাগবে। আমরা নিয়ন্ত্রণ কমিটির লোক, আমরা গাড়ি সব ঢুকাচ্ছি ভিতরে। সামনে গাড়িটা আনতেন। সামনে গাড়িটা আনতেন। কি ভয়ানক দৃশ্য, না আসলে ভিডিওতে দেখে কতটুকুই বা অনুভূতি আসে মনে।